হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি আমার ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, মানে ছুটির দিন, তাই একটু লেট হলেও মোটামুটি সকালবেলায় উঠে গেছি। উঠে জল খাবার খেয়ে তারপর চা খেয়ে নিলাম। তারপর জানেন তো আজকে কয়েকদিন ধরেই আমার শরীরটা একদমই ভীষণ ভালো না। সর্দি, কাশি, জ্বরটা যখন যেমন কমার নামই নিচ্ছে না। ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। মানে কথাই বলতেও ইচ্ছা করে না। কথাগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার শরীরটা যে খারাপ, মানে সর্দি কাশি। এখন ওই ওয়েদার চেঞ্জের জন্যই এইসব হচ্ছে মনে হয় চারিদিকেই। আমাদের এখানে বেশিরভাগ লোকেদেরই এই সর্দি, কাশি, জ্বর। এবারের জ্বরটা জানেন তো ভীষণই খারাপ। একবার হলে মানে সহজে ছাড়তে চায় না। আর এটা টেম্পারেচারটা এত বেশি থাকে না, ভিতরে ভিতরে মানে গায়ে গায়ে জ্বরটা থাকে আর শরীরটাকে ভীষণ দুর্বল করে নেয়। যাই হোক, আজকে তো সানডে, তাহলে তো কাজেও অনেক আছে। ছুটি ঠিকই, আনন্দ, কিন্তু অনেক কিছু কাজই সারা সপ্তাহের কাজে জমে থাকে। তারপর এই যে চা খেয়ে নিলাম, তারপর শুরু করলাম বিভিন্ন কাজ, ঘরের কাজ, রান্নাবান্নাও করতে হবে। তারপর আজকে রান্না করলাম, একদম সিম্পল রান্না করেছি, চিকেন আর ছোটো ছোটো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়া করেছি। মানে এটা ভীষণ স্বাদ খেতে, এই চচ্চড়াটা, আর ধনেপাতা দিয়ে করেছি, ভীষণ ভালো লাগে। তারপর আজকে বন্ধ যখন, তখন ভাবলাম যে আজকে মানে ইউটিউবে আমি দেখি আমি শিখেছি যে পলিথিনের ব্যাগ দিয়ে মানে ব্যাগ বানানো যায়। তাই আজকে আমি ভাবলাম যে না, দেখি আজকে একটু আমি নিজে একটু ট্রাই করি, দেখি পারি কি না। তারপর মানে কতগুলি পলিথিন নিয়ে নিলাম। তারপর সামনে পিছে দুদিকে কেটে ফেলে দিলাম। তারপর 1 ইঞ্চি করে পলিথিনগুলিকে টুকরা টুকরা করে নিলাম। তারপর আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যেই পলিথিনগুলিকে আটকে দিয়েছি। তারপর একটা পলিথিনের সাথে আরেকটা পলিথিন এইভাবে জোড়া দিয়ে 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 মানে বাইন্ড করতে হবে। মানে আমরা সোজা উল্টা এরকম করে, একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, এরকম করে করে মানে আমি করেছি। তারপর প্রথম ভেবেছিলাম যে না, মনে হয় আমি পারবো না, মানে কেমন যেন একটা লাগছিল, মানে হচ্ছিল না, যেমন কেমন একটা ভাবছিলাম। তারপর যখন দেখলাম যে না, অনেকটা বুনে নিয়েছি বাইনটা, তখন দেখি না, এটা তো ঠিকই আছে, হচ্ছে তো, অনেকটা সুন্দরই তো লাগছে। তারপর যাই হোক, এই যে আমি সাদা পলিথিন আর আরেকটা হচ্ছে ক্রিম কালারের পলিথিন, আর একটা ব্ল্যাক পলিথিন দিয়ে ছোট্ট করেই একটা ব্যাগ বানানোর চেষ্টা করলাম। তারপর সুন্দর করে আস্তে আস্তে ব্যাগটা বানিয়ে ফেললাম। মানে ব্যাগটা বানানোর পরে যে আমার যে কী যে আনন্দ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না যে আমি এটা করতে পেরেছি। আসলে মানে নিজের উৎসাহ থাকলে বা নিজের চেষ্টা থাকলে সব কিছুই করা যায়। মানে আগে থেকেই যদি আমি ঘাবড়ে যাই যে না আমি পারবো না, তাহলে কিছুই করা যায় না। তাই আমি আজকে না ঘাবড়ে আমি ভাবলাম যে না, আমি দেখি পারবো, আমার মনে হচ্ছে আমি পারবো সেটা করতে। তারপর পলিথিনগুলো দিয়ে আমি সুন্দর করে এই যে এইভাবে একটার সাথে একটা আমি জোড়া দিয়ে নিয়েছি। তারপর এটার মানে মাথার সবার লাস্টের মাথার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিন দিলে খুব সুবিধা হয়। সেফটি পিন দিয়ে আমি বাইনটা তৈরি করলাম। তারপর দেখলাম বন্ধুরা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে আমি ছোট্ট করেছি, কিন্তু মানে সামনে ভাবছি একটা বড় ব্যাগ করব। কিন্তু এতে মানে এটা বোঝা যায় যে এই ব্যাগগুলির মধ্যে কোনো ভারী জিনিস নেওয়া যাবে না। টাকা পয়সা, হালকা পাতলা জিনিস এগুলি নেওয়া যাবে, মানে ভারী কিছু এটার মধ্যে ঢুকানো যাবে না। তারপর ইচ্ছা করলে এর মধ্যে অন্য ডিজাইনও করা যেতে পারে। আমি আর অন্য কোনো ডিজাইন করিনি, কারণ আমি তো শুধু ট্রাই করলাম, যে আমি দেখলাম যে আমি পারবো কি না। তারপর ট্রাই করে দেখলাম যে না, আমি পেরে গেছি, সুন্দরই হয়েছে আমার ব্যাগটা।
আর তারপর ভাবলাম যে আরেকটা করব, সামনে আরেকটা বড় করে করব, সুন্দর করে ডিজাইন ডিজাইন দিয়ে করব। আজকেই ছোটো করেই চেষ্টা করলাম। তারপর বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করবেন, কমেন্ট করে দেবেন। তাহলে মানে আমি চ্যানেলটা নতুন খুলেছি, তাহলে আমি আরও নতুন ভিডিও বানানোর একটু সাহস পাবো বা একটু মনে ইচ্ছাও হবে, একটু মনে উৎসাহ জাগবে যে না, আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখছে বা কমেন্টও করছে। খারাপ ভালো যাই হোক, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভুল ত্রুটিগুলি কোনখানে আমি কি ভুল করছি সেগুলি আমাকে ধরে দিবেন। না হলে তো আমি বুঝতে পারবো না যে আমি ওখানে কোন জায়গায় কী রকম ভুল করছি। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তাহলে আমি পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি দিনে। তাহলে আপনারা সবাই এইরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলি দেখবেন আর ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা।